আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল সকাল নতুন ভিডিওটা শুরু করলাম। দেখেন আমাদের গাছে সিমের ফুল আসছে প্রথম, এই ফুলটা প্রথম আসছে। আর এইদিকে দেখেন সিমও কিন্তু দেখা দিছে। এরকম কিন্তু আরো অনেক ফুল আসতেছে সিম গাছে। যেহেতু শীত পড়ে গেছে, সিম গাছে ফুল আসা শুরু হয়ে গেছে। আজকে সকালে নাস্তা হিসেবে পিঠা তৈরি করব। সেজন্য আমি আগে থেকে রাত্রিবেলা চাল ভিজিয়ে রাখছিলাম। এখন সকালবেলা আমি চালগুলো ব্লেন্ড করে নিচ্ছি পিঠা তৈরি করার জন্য। এইদিকে 2টা মাছের মাথা ভিজানো হয়েছে, মিষ্টি কুমড়া দিয়ে রান্না করা হবে সেজন্য। সাথে কিন্তু ধনিয়া পাতা দেওয়া হবে কুমড়া তরকারিতে। আর এদিকে শিং মাছ আর টাকি মাছ দিয়ে টক রান্না করব। এরই মধ্যে আমার রান্না করার জন্য সব কিছু গোছানো শেষ। এখন আমি কুমড়াটা সুন্দর করে ধুয়ে আমি রান্না শুরু করে দেব। প্রথমে আমি মাছের মাথাগুলো হালকা ভেজে মশলার উপরে কষিয়ে তারপরে আমি মাথাগুলো দিয়ে দিছি। এখন আমি মাথাগুলো সুন্দর করে ভালোভাবে আরেকটু কষিয়ে নেব। তারপরে কষানো হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা সেই কুমড়াগুলো। এখন ভালোভাবে নেড়েচেড়ে তরকারিটা রান্না করে নেব। এই তো দেখতে দেখতে আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে, আর একটু পানি শুকালেই হয়ে যাবে রান্না। এরই মধ্যে আমি পিঠা তৈরি করার জন্য একটা চিতই পিঠার খাজ বসাই দিছি আর কি। তো আমি প্রথমেই পিঠাগুলো দিয়েছি, আর দেখেন মাশাআল্লাহ প্রথম পিঠাতেই কত সুন্দর ফুলছে। এভাবে চাল ভিজিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে পিঠা বানালে কিন্তু পিঠা অনেক সুন্দর হয়, আর খেতেও কিন্তু মজা হয়। পিঠাগুলো সুন্দর ফলে ভিতরে কোনো কাঁচা থাকে না। আমার একে একে সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখন আমি রান্নাঘরে বসে খেয়ে নিচ্ছি, যেহেতু সবার খাওয়া শেষ সকালবেলা। গরম গরম পিঠা আর মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি দিয়ে আমি সকালের নাস্তাটা করে নিলাম। এরই মধ্যে দুপুরের রান্না বান্না শুরু করে দিলাম। এই তো আমার দুপুরের রান্না বান্না শেষ। এদিকে রয়েছে টক দিয়ে মাছের ঝোল, আর এইদিকে রয়েছে ড্রাগন বাগান থেকে তুলে আনা শাক। তো এই ছিল আজকে দুপুরের রান্নাবান্না শেষ করে সমস্ত কাজকর্ম গুছিয়ে এখন আমি বসলাম ড্রাগন কাটতে। তো আমার হাতে যে ড্রাগনটা দেখতে পাচ্ছেন, এই ড্রাগনটার ওজন 1 কেজির ওপরে। তো আমি 2টা ড্রাগন একসাথে কেটে নিচ্ছি ভর্তা তৈরি করার জন্য। শুকনা মরিচ আর লবণ দিয়ে ভর্তা তৈরি করে খাবো। তো এভাবে ভর্তা তৈরি করলে কিন্তু খেতে অনেক মজা লাগে। তো আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন যে ড্রাগনের ভর্তা আসলেই মজা নাকি। বিকেল টাইমে দেখি বড় একটা চাল কুমড়া, পাকা চাল কুমড়া নষ্ট হয়ে যাচ্ছিল। তো আমি এটাকে কেটে ছিলে নিয়েছি। এখন আমি এই কর্নির সাহায্যে কুমড়াগুলো কুড়িয়ে ফ্রিজে রেখে দেবো। যখন কলাই ডাল দিয়ে ডালের বড়ি দেওয়া হবে তখন এই কুমড়াগুলো দিয়ে আমি বড়ি দিতে পারবো। আজকে পিঠা বানাতে আসছি, জানি না কেন পিঠাগুলো বেশি একটা ভালো হচ্ছে না। দেখতে দেখতে আমার 1 হাঁড়ি পিঠা বানানো হয়ে গেছে। কিন্তু বিলম্ব গাছে একটার পর একটা বিলম্ব দেখি খালি ধরতেই থাকে।
এই যে গাছে আরো কিন্তু ফুল আসতেছে। এই যে থেকে ফুল আসতেছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।